জীবনে কোনোদিন পুলিশের দেউর খাই নাই, কারণ অপরাধ করি নাই। 5 লাখ টাকা খরচ কইরা বৈধ হতে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া ছিলাম কাজের উদ্দেশ্যে 2023 সালে। বাংলাদেশি এজেন্টের মাধ্যমে আইছি, এজেন্টের কারণে বাধ্য হইয়া অবৈধ হয়েছি, কিছু করার নাই। কারণ এজেন্টে বাংলাদেশ থাকা অবস্থায় সুন্দর কথা, মালয়েশিয়া আসার পরে তিতাগো তাতাগো, অনেক পরিবর্তন। এখন প্রতিদিন রাত্রে 50 তলা থাকতে হয়, রাত্রে উঠতে হয় 5:08টা, আবার নামতে হয় 5:08টা ভোর 5টার সময়। আইয়া মুখ আর ধুইয়া তার বাবার কাছে যাইতে হয়। এই যে বর্তমানে মালয়েশিয়া। অথচ 2023 সালে যে লোকগুলো আইছে অধিকাংশ লোক অবৈধ, অধিকাংশ। আবার নতুন করে কলিং ভিসা ছাড়ার ইয়া করছে কে? মালয়েশিয়া থেকে লোকের শর্ট পড়ছে। শতে শতে হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে এখনো পর্যন্ত বসা, হাজার হাজার। কত আপনাকে কার কত প্রমাণ লাগবে আমি প্রমাণ দিতে পারবো। হাজার হাজার এখনো পর্যন্ত বসা, কাজ নাই। কাজ থাকলেও 2 মাস 3 মাস কাজ করে বেতন দেয় না, অনেক আছে কাজ করে বেতন দেয় না। আমি 2023 সালে আইছি, এটা 25 সাল। 5 জায়গা 3 মাস করে কাজ করে বেতন হই নাই, 5 জায়গা। আসো মালয়েশিয়া, যারা কলিং ভিসা নিয়ে লাফালাফি করতেছো আইও। তোমরা বীরপুর ইশারা মালয়েশিয়া আইবা, মালয়েশিয়া জয় করবা, তুম করে দিয়ে আমরা চলে যাবো মালয়েশিয়া। আইও, বালফালাইতে আইও। মালয়েশিয়ান সরকারের কোনো দোষ নাই, মালয়েশিয়ান সরকারের কোনো লস নাই। দোষ হয়েছে বাংলাদেশ সরকারের, লস হয়েছে বাংলাদেশের জনগণের। আরেকজনের লাভ আছে, লাভ হয়েছে বড় বড় এজেন্টের, যে এজেন্টের মাধ্যমে আমরা আই, তাগো লাভ, তাগো লস নাই। মালয়েশিয়া আইও, মালয়েশিয়া।